পোকামাকড় বা জীবজন্তু থেকে সাবধান, বুঝে বুদ্ধি করে করতে পারেন, বুঝে বুদ্ধি করে চলতে পারেন, না হলে কিন্তু আপনার সাথেই কিন্তু ফল্ট হবে, মানে পড়াশোনার ক্ষেত্রে একটা অলসতা ভাব আসতে পারে। এর জন্য বলবো আপনার জন্মছকটা কিন্তু খুবই জরুরি। কাজের জায়গায় টাইম ওয়েস্ট করবেন না, যেটা এই 3 ঘন্টা ভবিষ্যতের 5 বছরের যেন একটা পজিটিভ জায়গা আপনার জন্য দিতে পারে। সন্তানের থেকে এক কথায় বলতে পারি, কথা শুনতে হবে হবে হবে, নিজের কথা ঠিক রাখুন। আমি বলছি, আমি শেখর চক্রবর্তী বলছি, আপনি মিলিয়ে দেখবেন। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির গ্রহের গোচরগত ফল কি আছে চলুন জেনে নিই বিস্তারিতভাবে। বৃশ্চিক রাশির মানুষদের জন্য একটা ফার্স্ট প্রেডিকশান করছি। 9ই নভেম্বর থেকে 28শে নভেম্বর, 9 থেকে 28 তারিখ পর্যন্ত আপনার জীবনের একটা ভালো দিন হতে চলেছে, ভালো সময় হতে চলেছে, ভালো সুযোগ আসতে চলেছে, ভালো করে আপনার জায়গা তৈরি হতে চলেছে। এই 9 থেকে 28 এই ভালো সময়টাকে কিন্তু কাজে লাগাবেন। এই ভালো সময়টায় যদি আপনি আলসেমিতা করেন, এই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন, এই সময় যদি কাজকে ফাঁকি দেন, তাহলে কিন্তু আপনার সাথে ভালো সময় ভালো ফল দিতে পারবে না। এরপরে বলবো রাহু 4th হাউসে, রাহু 4th হাউসে, শনি 5th হাউসে, 5 নম্বর ঘরে শনি এবং বুধ কিন্তু আপনার রাশির ঘরেই, এমনকি মঙ্গল পর্যন্ত আপনার রাশির ঘরে। কিন্তু এখানে একটা প্রবলেম কিন্তু হয়েছে, মঙ্গলের একটা শত্রু আছে, তার নাম বুধ। মঙ্গলের একটা শত্রু আছে বুধ। বুদ্ধির ভুলে না, কোথাও পড়াশুনোর জায়গা বা চাকরি বাকরির ক্ষেত্রে বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, কোথাও এই সময় তাদের জন্য কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে, প্রবলেম ফেস করতে হতে পারে, কোথাও ভুল হতে পারে আপনার সাথে, কোথাও ভুল ডিসিশান হতে পারে আপনার সাথে। এর জন্য, কারণ বুধ বুদ্ধিকারক গ্রহ, বুধ কিন্তু বুদ্ধিকারক গ্রহ। বুধ আবার ভালো ফল দেবে কবে থেকে? বুধ 23শে নভেম্বর থেকে কিন্তু ভালো ফল দেবে, পড়াশুনোর জায়গা ভালো দেবে, এবং যাদের উচ্চশিক্ষার জন্য কিন্তু বুধ ভালো দেবে। যারা বিদেশে পড়াশুনো করতে গেছেন বা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু একটা পজিটিভ থিঙ্ক কিন্তু দেবে এই বুধ আপনাদের সাথে। বৃহস্পতি 9th হাউসে, বৃহস্পতি আপনার 9 নম্বর ঘরে, বৃশ্চিক রাশির 9 নম্বর ঘরে বৃহস্পতি, মানে 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্যের ঘর। ভাগ্যের ঘরে যখন বৃহস্পতি থাকে প্লাস উচ্চস্থ মান, উচ্চস্থ হওয়ার ফলে কি হচ্ছে, এই বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেবে, বৈবাহিক সুখ, ইচ্ছা শক্তি, নিজের ইচ্ছার উপরে কিন্তু ফল দেবে এবং উন্নতির স্থায়িত্বকরণ। এবার কিন্তু আপনি উন্নতি করতে পারবেন, উন্নতি ধরে রাখতে পারবেন। প্লাস আরেকটা জিনিস বলবো, যেটা আপনার জন্য সব থেকে জরুরি, সম্পর্ক কিন্তু এই সময় টানাপোড়েন থেকে, যে একটা কোন দিকে গেলে আমার জন্য ঠিক হবে, পরিবার মানতে চাইছে না এবং আমি তাকে ছাড়তেও পারছি না, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোথাও সম্পর্কের মান বাড়বে। চাকরির ক্ষেত্রে বলবো, এই সময় চাকরি যারা করতে চাইছেন, চাকরির যারা চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু একটু ডিস্টার্ব, কারণ বুধ কিন্তু বক্রি হচ্ছে। বুধ বক্রতায় যখন যাবে 10ই নভেম্বর থেকে 29শে নভেম্বর, বুধ কোথাও কিন্তু 11th হাউসের মালিক, 11th হাউসের মালিক রাশির ঘরেই রয়েছে। কোথাও সেই জায়গায় গিয়ে আপনি আপনার কর্মের জায়গায় যেন প্রত্যেকটা মুহূর্ত যেন ভালো 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 মানে বুঝে বুদ্ধি করে করতে পারেন, বুঝে বুদ্ধি করে চলতে পারেন, না হলে কিন্তু আপনার সাথেই কিন্তু ফল্ট হবে। আপনার ফল্ট লোকে ধরবে, এটা হয়েছিল, এটা করেছো, এটা করতে পারোনি, এই বিষয়গুলো কিন্তু ধরবে। আপনার জীবনে 10th হাউসে কেতু, কর্মের ঘরে কেতু, কেতু কিন্তু গুপ্ত শত্রু তৈরি করে। ভালো করে মানে একদম নিট অ্যান্ড ক্লিন করে বলছি আপনার জন্য, আপনার জন্মছকে বলুন বা আপনার রাশির সাথে বলুন, 10th হাউসে কিন্তু কেতু বসে রয়েছে। সাপ, কুকুর, বিড়াল, পোকামাকড় আর গুপ্ত শত্রু, এই পোকামাকড় বা জীবজন্তু থেকে সাবধান, কামড়াতে পারে,
এই সময় আপনাকে ইনজেকশন নিতে হতে পারে, হসপিটালে দৌড়াতে হতে পারে, প্লাস কর্মের জায়গায় কিন্তু গুপ্তশত্রু আপনাকে ডিস্টারবেন্স করবে। কারণ কেতুর জন্য একটু খেয়াল রাখতে হবে, কেতু কিন্তু 10th হাউসে থাকছে। আর আরেকটা জিনিস সবথেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, শনি 5th হাউসে। 5th হাউস থেকে আমরা বিবাহও দেখি, 5th হাউস থেকে আমরা সম্পর্কও দেখি, 5th হাউস থেকে আয় উন্নতি কর্মও দেখি, 5th হাউস সন্তানের ঘরও দেখি, সন্তানের ঘরও দেখি। এই সময় কিন্তু আপনার সন্তানের কোথাও বা হাত বা পা বা বা সাইডে কোনো ছোটোখাটো চোটও আসতে পারে, এমনকি তাদের কোথাও পড়াশুনোর ক্ষেত্রেও কিন্তু একটু গাফিলতি হতে পারে, অলসমি আসতে পারে, বিশেষ করে মানে ঘুম থেকে লেটে উঠতে পারে, মানে পড়াশুনোর ক্ষেত্রে একটা অলসতা ভাব আসতে পারে। তবে একটা ডেট আমি প্রথমেই বলেছি, 9th নভেম্বর থেকে 28শে নভেম্বর আপনার জন্য, এর মধ্যে ডিসিশান নিন। এই সময় নেওয়া কোনো ডিসিশান বা এই সময় এমন কোনো ভালো কর্ম আপনি করুন, বা এই সময় কোনো সম্পর্ককে আপনি অ্যাপ্রোচ করুন, বা এই সময় কোনো সম্পর্ককে প্রপোজ করুন, দেখবেন আপনার দীর্ঘ সামনের 5 বছরকে কোথাও পজিটিভ ফল দেবে দেবে দেবে। আমি শেখর চক্রবর্তী, আমি বলছি আপনাদের সামনে, মিলিয়ে দেখবেন আপনার জন্মছকের শনি কোথায় আছে। আপনি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার গ্রহের শনি কোথায় আছে। পরের ভিডিওতে কিন্তু আপনার জন্মছকের ফল কি হতে পারে সেটা কিন্তু আপনাকে বলবো। এর জন্য বলবো আপনার জন্মছকটা কিন্তু খুবই জরুরি। আরেকটা জিনিস যেটা বলবো, কাজের জায়গায় টাইম ওয়েস্ট করবেন না। কাজকে খুব মন থেকে, খুব স্মুথলি এবং খুব ফোর্সলি করুন। কাজের জায়গায় টাইম ওয়েস্ট করবেন না, এবং গল্প বা কোনো অন্যরকম কোনোভাবে ব্যবসার জায়গাতেও তাই, কোনো কিছুর সাথে কারোর জীবনে আপনি টাইম দিতে যাবেন না। আপনার টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, এভরি টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। সেই জন্য বলবো সময় নিজের জন্য দিন, 3 ঘন্টা খুব জরুরিভাবে নিজের জন্য, মানে এমন কিছু করুন যেটা এই 3 ঘন্টা ভবিষ্যতের 5 বছরের যেন একটা পজিটিভ জায়গা আপনার জন্য দিতে পারে। আমি বলছি, আমি শেখর চক্রবর্তী বলছি, আপনি মিলিয়ে দেখবেন 5th হাউসে শনি বক্রী, এবং যার ফলে আপনার কোথাও ভাবনা চিন্তায় না টেনশান দেবে। আপনি খাচ্ছেন তবুও টেনশান দেবে, আপনি ঘুমাবেন তাও টেনশান দেবে, কোথাও একটা ডিপ্রেশন কোথাও কাজ করবে, কিন্তু মানে অল্পতেই একটা এনজাইটি, টেনশান, হ্যালুসিনেশন, এই বোধহয় আমার সাথে এটা হতে চলেছে। এই একটা জায়গা কিন্তু শনির থেকে পাবো। অনলাইন কোর্স হোক, পড়াশুনো হোক, বা কিছু নতুন কর্ম হোক, অবশ্যই শিখবেন। তাহলে কিন্তু এই সময় কিন্তু সেই জিনিসটা আপনার জীবনের কোথাও একটা বড় অঙ্গ বা ভূমিকা হতে চলেছে। সম্পর্ক বলি, আপনার সম্পর্ক সন্তানের সাথে কিন্তু কোথাও মনোমালিন্য, বা সন্তানের কোনো কথায় আপনি কষ্ট পাওয়া, বা সন্তানের সাথে বিবাদ হওয়া, বা সন্তান আপনার প্রতি অসন্তুষ্ট হওয়া, এই জায়গা কিন্তু থাকবে, এই জায়গা কিন্তু তৈরি হবে। সন্তানের থেকে এক কথায় বলতে পারি, কথা শুনতে হবে হবে হবে। নিজের কথা ঠিক রাখুন। হ্যাঁ এটা আমি করেছি, হ্যাঁ এটা আমি করিনি, না, একদম ইজ দ্যাট ক্লিয়ার। তাহলেই কিন্তু আপনার সাথে কিন্তু ভালো হবে। না হলে কিন্তু কোনো না কোনো ব্যক্তি সাপেক্ষে ঝগড়ায়ও পড়তে পারেন, কোনো ব্যক্তি বা কোনো অশান্তির মাঝখানে যেতে যাবেন না, যে না আমি আছি, তুমি আমি সব মিটিয়ে দিচ্ছি। ওই অশান্তি আপনার ঘাড়ে, আপনার বাড়ি, আপনার পরিবার, আপনার মান সম্মান নষ্ট করতে পারে। এটা কিন্তু বলে রাখছি, এবং খুব গুরুত্বপূর্ণভাবে বলছি। এবার বলবো প্রপার্টি, সম্পত্তিকে নিয়ে বলবো কিছুটা। এই সময় প্রপার্টি কেনা বেচার একটা যোগ আছে, এবং এই সময় সম্পত্তি নিয়ে বিশাল একটা সুযোগ আসতে চলেছে। হয় বিক্রিও করতে পারবেন যারা বিক্রি করতে চাইছেন, এবং আপনি কিনতেও পারবেন, আপনার জন্য সুযোগ আসছে। আর লং জার্নি বা লং ট্রাভেল, কোথাও যদি বড় সড়ো ট্রাভেল করেন বা জার্নি করেন, বা ছোটোখাটো ট্রেন জার্নি করেন, বা
কোথাও বিদেশ যাত্রা করেন, নিজের পাসপোর্ট, নিজের ডকুমেন্টস, নিজের ট্রেনে চললে সেই টিকিট এবং লোকাল গাড়িতে চললেও, লোকাল ট্রেনে চললেও টিকিট, সেখান থেকে কিন্তু হ্যারাসমেন্ট হওয়ার যোগ দেখতে পাচ্ছি, বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। এই সময় বাড়িতে মঙ্গল কর্ম বা মাঙ্গলিক কর্ম কিন্তু হবে, পূজা পাঠ করুন, আপনার সাথে কিন্তু ভালো হবে। স্বাস্থ্যে পেটের সমস্যা, প্রপার পেটের সমস্যা, গ্যাস, হাঁটুর সমস্যা, পিঠের ব্যথা, ঘাড় কোমর দিয়ে পিঠ দিয়ে ব্যথা হবে এবং ঘুম কিন্তু রাতে হতে চাইবে না। যাদের ঘুম রাতে হতে চাইছে না, স্টিলের গ্লাসে জল রাখুন এবং সকালে উঠে সেই জলটা খান, তাহলে দেখবেন। এবং তার মধ্যে একটা পয়সা দিলে ভালো হবে, যদি কোনো রূপোর কয়েন থাকে বাড়িতে, ওই স্টিলের গ্লাসের মধ্যে দেবেন এবং ওর মধ্যে জল রাত্রে রেখে সকালে খাবেন, দেখবেন আপনার সাথে রোগের পরিমাপটা কিন্তু কম হবে। এছাড়া বলবো, স্টিলের গ্লাসে জল রাখুন আর এক গ্লাস, সেই জল কোনো একটা গাছের নিচে দিন, এই নভেম্বর মাসে খুব ভালো হবে। মন্দিরের সামনে বা পাশে কোনো বটগাছ থাকলে সেই বটগাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান, তাতে কিছুটা কালো তিল দেবেন, খুব খুব ভালো হবে আপনার সাথে। আর একটা জিনিস বলবো, বিশেষ করে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আপনার রাশির মালিক কিন্তু মঙ্গল আপনার রাশির ঘরে। মঙ্গল যখন আপনার রাশির ঘরে থাকে তখন নিজেকেই কিন্তু বিচার করতে হয়, নিজের ব্যবহারের উপরে, নিজের কর্মের উপরে। সেই ঘরে বুধ রয়েছে, বুধ কিন্তু মঙ্গলের একটাই শত্রু, সেটা হচ্ছে বুধ। মঙ্গল কিন্তু বুধকে শত্রুতার ফল দেয়, যার ফলে কি হতে পারে, মঙ্গল অগ্নিকারক গ্রহ, মঙ্গল কিন্তু মেহনতের গ্রহ, কিন্তু বুধ কিন্তু ব্যবসায়িক গ্রহ, বুদ্ধির গ্রহ, শিক্ষার গ্রহ। তাহলে কি করতে পারে আপনার সাথে, কোথাও বুদ্ধির ভুলে শিক্ষার জায়গায় ডিস্টার্ব হতে পারে, কোথাও ভুল জায়গায় মেহনত করাতে পারে আপনাকে, যে কারণে আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন তাহলে তো খুব ভালো। 1 নভেম্বরের থেকেই শুরু হয়েছে ভালো দিন, চতুর্মাস জেগেছে, নারায়ণ বা দেবতা জেগে উঠেছে আপনার জন্য, পজিটিভ সময়। প্রত্যেকটা কর্মে দেখবেন ছোট 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 করে পজিটিভ হতে থাকছে। এবং দেবউঠনি একাদশীর পরে তো খুবই ভালো। আর বুধ কিন্তু বছরে 3 থেকে 4 বার, খুব বেশি হলে 4 বার বক্রি হয়। লাস্ট বার বুধ বক্রি হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, আপনার রাশির মালিকের বছর। আপনার জন্মছকে ভালো করে দেখবেন তো, জন্মকুণ্ডলিটা, আপনার বাচ্চা হোক বা আপনি হোক বা আপনার হাজবেন্ড হোক বা স্ত্রী হোক, এনি ওয়ান পার্সন, জন্মকুণ্ডলিতে দেখবেন আপনার মঙ্গল কোন ঘরে বিরাজমান বা বুধ কোন ঘরে বিরাজমান, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার জন্মছকের সাথে মঙ্গল বুধ এখন এক ঘরে। এই সময় কিন্তু বক্রী বুধ হলেই কিন্তু বুদ্ধির ভুল হতে পারে, কর্মে অলসতা আসতে পারে। সেই অলসতা যদি আপনি কাটিয়ে উঠে সেখানে কর্ম ভালো কিছু করতে পারেন, কোনো ইনভেস্ট করতে পারেন, আপনার জন্য ফিউচারের 5 বছর এখান থেকে শুরু হবে, এই নভেম্বরের মাস থেকে আমি বলছি। আর আপনার জন্মছক দেখাতে চাইলে আমাদের সাথে অনলাইনে যোগাযোগও করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে ফলো রাখুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।